হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এইচএসসি প্রসেস নিয়ে। প্রথমত কথা বলবো ইংরেজি মানবন্টন নিয়ে। অর্থাৎ আমি যদি প্রথম পত্রের মধ্যে 60 পাই, দ্বিতীয় পত্রের মধ্যে যদি 6 পাই, মোট যদি 60 নম্বর পাই, আমি কি পাস করব? এবং কত নম্বর হলে এ প্লাস পাবো, এ গ্রেড পাবো, এ মাইনাস পাবো? দ্বিতীয়ত কথা বলবো গ্রুপ সাবজেক্ট ও অপশনাল সাবজেক্ট আলাদা আলাদা পাস নাকি একসাথে পাস? অর্থাৎ গ্রুপ সাবজেক্টে এমসিকিউর ক্ষেত্রে আমি যদি প্রথম পত্রের মধ্যে 24 পাই বা দ্বিতীয় পত্রের মধ্যে 24 পাই, আরেকটা পত্রের মধ্যে যদি আমি 7 পাই, মোট যদি 31 নম্বর পাই, আমি কি পাস করব? বা আমি একটা পত্রের মধ্যে 16 পাইছি, আরেকটা পত্রের মধ্যে 4 পাইছি, মোট 20 নম্বর পেলে কি আমি পাস করব? এবং সিকিউ নিয়ে আলোচনা করব। বুঝতেই পারতেছেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা, একদম সহজ ভাষায় বুঝিয়ে দেবো। তাই ভিডিওটা স্ক্যাম না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথমত কথা বলবো ইংরেজি মানবন্টন নিয়ে। আপনি যদি ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে 60 পান, তাহলে আপনি নিঃসন্দেহে পাস করবেন। বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। মনে করেন আপনি ইংরেজি প্রথম পত্রের মধ্যে 33 পাইছেন, ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে 33 পাইছেন, মোট 33 প্লাস 33 60 পাইছেন, তাহলে আপনি পাস। মনে করেন একটা পত্রের মধ্যে 48 পাইছেন, আরেকটা পত্রের মধ্যে 28 পাইছেন, মোট 60 পাইছেন, তাহলে আপনি পাস। একটা পত্রের মধ্যে 50 পাইছেন, আরেকটা পত্রের মধ্যে 16 পাইছেন, মোট 60 পাইছেন, তাহলে আপনি পাস। আরেকটা পত্রের মধ্যে 60 পাইছেন, আরেকটা পত্রের মধ্যে 6 পাইছেন, 60 পাইছেন, আপনি পাস। তবে আপনি যদি প্রথম পত্র পরীক্ষায় অ্যাটেন্ড করে মোট 60 নম্বর পেয়ে থাকেন, দ্বিতীয় পত্র পরীক্ষায় অ্যাটেন্ড করেন নাই, কিন্তু আপনি প্রথম পত্রে 60 পাইছেন, দ্বিতীয় পত্র পরীক্ষা অ্যাটেন্ড করেন নাই, তাহলে আপনি আপনার পরীক্ষার রেজাল্ট ফেল হিসাবে গণ্য আসবে। গত বছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা 6 লাখ শিক্ষার্থী প্রথমবারে ফেল করছিল। শুধুমাত্র তারা একটা সাবজেক্ট 30 পাইছে, 33 গ্রেড মার্ক দেয় নাই। দুইটা মিলে 60 পাইছে, 6 বাড়ি দিয়ে গ্রেড মার্কস দেয় নাই। এক পর্যন্ত বাড়ি দিনে গ্রেড মার্কস তুলে ফেলছিল। কিন্তু আমরা যেটুকু খবর নিছি, এবারে শুনছি, এবারে যদি 30 পান তাহলে 33 করে দেবে, 60 পাইলে 60 করে দেবে। আমাদের কানে যতটুকু আমরা ইনফরমেশন পাইছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। এবার আসেন গ্রেড মার্ক নিয়ে কথা বলি। কত পেলে কী গ্রেড পাবেন, কত পয়েন্ট পাবেন? আপনি যদি ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই মিলে 100 নম্বর পান, তাহলে আপনি বি গ্রেড পাবেন, অর্থাৎ 3 পয়েন্ট শুধু ইংরেজির ক্ষেত্রে। আবার দুইটাই মিলে 120 পেলে এ মাইনাস পাবেন, অর্থাৎ 3.5 পাবেন। আবার যদি দুইটাই মিলে 140 পান, তাহলে 4 পয়েন্ট পাবেন, অর্থাৎ এ পাবেন। দুটাই মিলে যদি আপনি 160 পান, তাহলে এ প্লাস পাবেন। এভরিওয়ান, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তাই আমরা ভিডিওটা বাড়াচ্ছি না। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব গ্রুপ সাবজেক্ট ও অপশনাল সাবজেক্ট এমসিকিউ সিকিউ আলাদা আলাদা পাস নাকি একত্র পাস। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। এই বলে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।